লালন পালন করলাম। আজকে এখন ধান মনে করেন শেষ, হালা অবস্থা। কিন্তু চাপিছে মানে এরকম সময়টা আসা আমাদের একটা ১-১৫০ বিঘা নষ্ট করে দিল। তাহলে আমরা এত কষ্ট করে আমরা দেখি আলুতে না খেলাম, আবার কৃষকেরা মনে পছন্দ জমি দিয়ে আবাদ করতে, এতে আমরা যদি না খাই তাহলে আমরা কীভাবে আমরা সংসারটা চালাবো? ধরেন আমরা খুব একটা ঋণগ্রস্তর মধ্যে পড়ে গেলাম, আর মনে করেন ১-১৫০ বিঘা জমি যে নষ্ট হলো, এগুলি কৃষক মনে করেন আমাদের অত্যাচার। হাজু হাজি লিটুর বাস্তা এই হলো হাজি হাজি নান্নু হাজি আর হলো সাংবাদিক লিটন এরা যুক্তি বুদ্ধি করা আমার তহত ভাইয়ের থেকে আমার জমির দলিল করা লিত ভাই আমার তহতের লেখা জমি আমার তহত ভাই কি করা বিক্রি করে ভাই এই এতদিন আওয়ামী লীগ সরকার আসলো আওয়ামী লীগের বল দেখ। এখন আপনারা কি চান? আমরা যে কৃষক, আমরা জমি পথ চললেই মনে করেন ২৫,০০০-২৬,০০০ টাকা দিয়ে এই দিয়ে আমরা যে ফসল আবাদ করি, এই ফসল দিয়ে আমাদের পেট চলে, অথবা আমাদের আবার পত্তনের টাকাটা বার করা হয়। এই টাকাটা মনে করেন এই যে একটা বিস্ফোরণ হওয়ার কারণে অর্থাৎ ধান্দা বস্তায়, যাই হোক আমরা কৃষক এর একটা সংস্কার চাই, যেটাই হোক একটা ক্ষতিপূরণ। আর যে বর্ষা মাসে যে ওখানে বাদ যারা মাছের চাষ করে সব ধান খেতে পুড়িয়ে যায়, নষ্ট হয়ে গেছে। ওনারা তদন্ত করে বলেছে আমরা এরা ইউনো মহোদয়ের কাছে দেবে। ইউনো মহোদয় পর্যবেক্ষণ। আপনারা কি চাচ্ছেন আসলে? আমরা চাচ্ছি যে এই অবৈধ ভাটা এবং অবৈধ ভাটাদান থাকে না। এই অবৈধ ভাটা থাকলে কৃষকের সমস্যা, কারণ তাকে মুখের খাবার ধান এইভাবে নষ্ট হয়ে যায় প্রতি বছর। বর্ষাকালে আসলে পানি শেষ করার ব্যবস্থা হয় না, দুই ভাটা বন্ধ করে দিই। তেনারা আল বান্ধে মাছ চাষ করে, মাছ চাষ করার কারণে কৃষকেরা আলুতে আমি একজন সাধারণ কৃষক। আমার এই মানে এই জায়গাতে আমার ৪৩% জমি রয়েছে। সে গত বৃহস্পতিবারে হঠাৎ করে এরকম হওয়ার কারণে মানে বিগত ২ বছর এরকম হচ্ছে হওয়ার কারণে আমরা তখন বাদ করি। হওয়ার কারণে মানে তখন বলতে এমনিতে হয়তো বা প্রাকৃতিক মানে দুর্যোগের কারণে হয়, তারপরে আমি যখন পর্যাপ্ত টেম্পারেচারের কারণে হয়। তো বিগত ২ বছরের কারণে যখন এরকম হলো হঠাৎ করে মানে অন্যান্য জায়গাতে আমরা মানে চলতে বললাম এটা কে বলবো যে দেখেন আমরা এতদিন ধরে ছোট থেকে লালন পালন করে যখনই আমাদের